তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলেই সম্ভব এই কারণে, কারণ জীবনটা তো তোমার। জীবনটা যেহেতু তোমার, তাই সমস্যাগুলো তোমারই সমাধান করতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবে না। এই পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যা সমাধান করতে পারবে না। তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে। তোমাকেই করতে হবে। কিছু মানুষ পরামর্শদাতা হিসেবে কাজ করবে, কিছু মানুষ তোমাকে সাজেশন দেবে, তোমাকে বলবে এমনভাবে করা উচিত, এমনভাবে করো না। তোমাকে বলবে এটা সঠিক, এটা সঠিক না। কিন্তু তাদের ভূমিকা এতটুকু, তারা তোমাকে সাজেশন দেবে, কিন্তু তোমার জীবনের প্রকৃত হবে। আর তোমাকে বলে রাখি, এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি, এখনো সময় ফুরিয়ে যায়নি, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক সময় বাকি। কিন্তু এই সময় কতক্ষণ সেটা বলা অত্যন্ত কঠিন। তার কারণ জন্মের তো একটি নির্দিষ্ট ডেডলাইন থাকলেও মৃত্যুর কোনো ডেডলাইন থাকে না। মৃত্যু যখন তখন চলে, যখন তখন জীবনের পরিসমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে, এত কষ্ট করে কোনো লাভ নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত। আজকাল তুমি নিজেও দেখতে পাচ্ছ, মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্য। আর আমাদের ধারণা মানুষ বৃদ্ধ হলে মারা যায়, তেমনটাও কিন্তু নয়, তেমনটা নয়। আমার জীবনের মৃত্যু যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তাই তোমাকে বলি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত, জীবনটা অনেক সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা, এত টেনশন, এত ডিপ্রেশন করে কি লাভ হবে? ছোট্ট জীবনকে সঠিক কাজে ব্যবহার করো। ছোট্ট জীবনকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে, যা তোমার দুঃখকে দূর করে রাখতে পারে, যা তোমাকে সুখী করতে পারে। মনে রেখো, তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দেবে না। না, তোমার জীবনের সমস্যাগুলোকে তোমাকেই সমাধান করতে হবে, আর তেমনটাই করতে হবে। কেউ কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসে না, যতক্ষণ না সেই সাহায্যের মধ্যে কোনো স্বার্থ না থাকে। বর্তমান বিশ্বে স্বার্থপর বিশ্ব বললেও কোনো অংশে ভুল হবে না, কারণ এই বিশ্বের বেশিরভাগ মানুষ আজকাল স্বার্থপর। তাই অন্যের থেকে বেশি আশা রেখো না। তোমার এই আশা তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার টেনশন, তোমার হতাশার কারণ হতে পারে। তাই অন্যের থেকে অতিরিক্ত আশা না, বিশ্বাসটা এই পৃথিবী পরিচালকের উপর রাখো, বিশ্বাস রাখো নিজের উপর, এই জগতের প্রতিপালকের উপর, এই পৃথিবী পরিচালকের উপর, তোমার জীবনের নিয়ন্ত্রণের উপর বিশ্বাস রাখো। তোমার সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো। মনে রেখো, সময় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার। এই পৃথিবী পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার হচ্ছে সময়। তাই তুমি তোমার সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো, এমন জায়গায় ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আফসোস করতে না হয়, যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো হতাশার শিকার হতে না হয়, কোনো দুঃখের শিকার হতে না হয়, কোনো টেনশনের শিকার হতে না হয়। মনে রেখো, আজ তুমি তোমার সময়কে যে খাতে ব্যবহার করবে, যেই জায়গায় ব্যবহার করবে, কাল তেমনটাই ফল পাবে। আজ আমরা আমাদের সময়টাকে যে জায়গায় ব্যবহার করব, কাল তার ফল আমরাই পাব। সেটা ভালো অথবা মন্দ, ভালো অথবা মন্দ ফল আমাদেরই পেতে হবে। যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনো অসম্মান করো না। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার কাছ থেকে ভালোবাসার পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে কখনো অসম্মান করো না, অবহেলা করো না। তাই তো তোমাকে বলি, তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, জীবনটা কিন্তু সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন করা যাবে না, এত দুঃখ নেওয়া যাবে না, এত হতাশার মধ্যে দিয়ে দিন কাটানো যাবে না। এই পৃথিবীর মানুষের কাছে এক একজনের ভ্যালু, এক একজনের গুরুত্ব, এক একজনের সম্মান এক এক রকমের হলেও এই জগতের প্রতিপালকের
এই পৃথিবী পরিচালকের কাছে সবার সম্মান, সবার গুরুত্ব ঠিকই সমান। তোমার যা গুরুত্ব একজন ধনী ব্যক্তি, একজন প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব কিন্তু সমান। শুধু তাই নয়, একজন ভিখারির গুরুত্বও কিন্তু সমান। তাই কখনো কাউকে অবহেলা করো না, কাউকে অবজ্ঞার চোখে দেখো না। কারণ তুমি যাকে গুরুত্ব দাও না, যে মানুষগুলোকে দেখে ঘৃণা করো, হতে পারে সেই মানুষগুলো অন্য কারো পছন্দের। তাই কখনো কাউকে অসম্মান করো না, কখনো কাউকে অবজ্ঞার চোখে দেখো না, কখনো কারো সাথে নিজকে তুলনা করো না, কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না, কখনো কারো সাথে নিজেকে কম্পেয়ার করো না। তুলনা তোমার কৃতিত্বের আনন্দকে হত্যা করে, তুমি যেটা অর্জন করেছো সেটাকে হত্যা করে। এতটুকু মনে রেখো, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। একজন কোটিপতিও ছাড় পাবে না, তুমি আমিও তার বিকল্প নয়। আমাদেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এত দুঃখ, এত টেনশন, এত হতাশা, এত ডিপ্রেশন, এগুলো করে কি লাভ? এগুলো করে কি হবে? টেনশন করে কিছু বৃদ্ধি পায় না, তেমনটা কিন্তু নয়। টেনশন করে কোনো কিছু বৃদ্ধি পায় না, তেমনটা কিন্তু নয়। টেনশন করে তোমার ব্লাড প্রেশার, রক্তের চাপ, টেনশন করে তোমার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ তোমার শরীরটা অন্য রোগের খাবারে পরিণত হয়। তোমার শরীরটা অন্য রোগের খাবারে পরিণত হয়। যে চলে গেছে সে কখন তোমার ছিল না, আর যে তোমার আছে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। নিজের দুঃখের কারণ যেই হোক না কেন, নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে। তাহলে বিষয়টা এই দাঁড়ায় যে আমরা মনে করি আমরা সুখী, তাই আমরা সুখী, আবার আমরা মনে করি আমরা দুঃখী, তাই আমরা দুঃখী। এগুলো আমাদের চিন্তা ভাবনার উপর নির্ভর, আমরা কেমন ভাবে দেখছি তার উপর নির্ভর করে, আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার উপর নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা। তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে। তাহলে নিঃসন্দেহে তুমি পৃথিবী পরিচালককে ধন্যবাদ দিতে বাধ্য হবে। তার কারণ প্রকৃত অর্থে আমরা সুখী। আমরা যে সুস্থ আছি এটা কি আমাদের কাছে কম পাওয়া নয়? তাই দয়া করে হতাশ না হয়ে সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো।